আমার ডোডোরই পুজো, এতগুলো নিয়েছে, এতগুলো পছন্দ করেছে, এখন সবকটা ট্রায়াল হবে। গপু এটা গপু যেন পছন্দ করছি, গপু নেবে না, কালারটা খুব সুন্দর। নেবো এটা এই মুহূর্তে না। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এখন 4:30টার মতো বাজছে, আজকে সানডে। যাচ্ছি তোমার দুর্গাপুজোর মার্কেটিং করতে। অবশেষে আমাদের মার্কেটিং শুরু হলো। মোটামুটি সারা বছরই তো আমাদের অনলাইনে টুকটাক মার্কেটিং চলেই, কিন্তু পুজোর সময় বাজারে গিয়ে বা মার্কেটে গিয়ে একটু মার্কেটিং না করলে না পুজোটাকে কীরকম নিষ্প্রভ লাগে, কীরকম মনে যেন জৌলুস থাকে না, পুজোর সেই আনন্দটুকু লাগে না পুজোর সময় বাইরে গিয়ে যদি মার্কেটিং না করি। তো সেই কারণেই যাচ্ছি। আজকে ডোডোকে বলেছি, ডোডো জিম যাবি না, একসাথে মার্কেটিং করে একসাথে বাড়িতে ঢুকবো আমরা। সারা বছর তো অনলাইন রয়েছে, যতই অনলাইনে দিই না কেন। আর তোমরা কি ভাবছো কম কিনি বেশি কিনি? বেশি কেন, যেতেই একটু মার্কেটে গিয়ে একটু ভিড় ঠেলবো, তবে না মনে হবে যে পুজো আসছে। এর মজাই আলাদা। মা আসছে সারা বছর কষ্ট করে এতদিন পর। হ্যাঁ, আমাদের মধ্যে যদি আনন্দটুকু না থাকে, উপলক্ষ রেখে মার্কেটিং তো হতেই হবে। হ্যাঁ চলো, সবাই রেডি, মিমো রেডি, সবার লাস্টে আজকে আমি রেডি হলাম। আজকে ডোডো মিমোর বেশি আনন্দ না? চল, আরেকজন তো রেডি হয়ে এখানে। গাড়ি মালিক এখন ডোডো। আমার একটু চুল কাটাতে হয়, চুলগুলো কত বড় বড় হয়ে গেছে। সেই 1 বছর হয়ে গেছে আমার একটা চুল কাটাতে লাগে, সেই 1 বছর হয়ে গেছে মাথা চুল কাটি না, একটু চুলও কাটাতে যেতে হয়। কবে যাবো কি জানি। সময় নেই, ওপো কিছু বলবে, আমি তাকানো দেখে বুঝে গেছি। সময় নেই, এখন না কাটলে সেট হবে না। এরপর এখন যদি ভিড় হবে আর মাথার চুলটা সেটও হবে না আগে আগে যদি না কাটি চুল। আমি 2 জায়গায় 2টো জিনিস করি জানো তো। আমার বাড়ির কাছে একটা পার্লার আছে, আমার জানাশোনা মেয়ে, মানে অনেক বছর ধরে ওর কাছে আমি আইব্রু বা ফেসিয়াল যদি কিছু করি ওখানে করি। আর চুল কাটতে আমি যাই বেহালায়, সেই আমার বিয়ের আগে, সেই ছোটবেলা থেকেই আমি ওখানেই যাই। ওখানে চুল কাটলেই আমার একেবারে সেট হয় চুল, জানো তো। কাটাতে বলছে চুল কাটতে না কাটাতে, চুল কাটাতে যাই। সে মা নিয়ে যেত ওখানে, একটা অভ্যেস, ওই দোকান ছাড়া আমি চুল কাটাই না। সেইভাবে আমার মানে কি বলতো, মনোপ্রুত হয় না অন্য জায়গায় চুল কাটালে। গপু আর আমি পেছনে, এখন গপুর জায়গা পেছনেই থাকে। ডোডো দায়িত্ব তুলে নিয়েছে। হ্যাঁ চলো, এই বেরোলাম, দেখো আমরা শিলপাড়া চলে এলাম, রাস্তা একদম ফাঁকা। আর এবার বেশি দূরে যাচ্ছি না, আমাদের মার্কেটিং একদম আমাদের বেহালার মধ্যেই সীমাবদ্ধ রেখেছি। চৌরাস্তা জেমস লঙে তোমার যাবো একটু ম্যাক্সে, আর যাবো তোমার বেহালা, এই আমাদের মার্কেটিং। দূরে যাচ্ছি না বলেই আর একটু দেরি করে বেরোলাম, নাহলে তো মোটামুটি সকালের দিকেই আমাদের বেরোনো হয়ে যায়। ব্যানার পড়বে, ব্যানার, হ্যাঁ লম্বা করে ব্যানার দেবে বলে দেখো পুরো বাঁশ দিয়ে ঘেরা। তা পুজো পুজো গন্ধ জানো না চতুর্দিকে, আকাশে বাতাসে। রোদটা কি দারুণ দিয়েছে, কদিন ধরে রোদটা হেভি দিচ্ছে। চলো আমরা চলে এসেছি ম্যাক্স। ভিড় দেখো বাইরেটা, সামনে আমাদের গাড়ি পার্কিং হবে, জায়গা আছে তো। ওইটার দোকানটা যেন গার্ড না হয় দেখে। সবাই বলতে বলতে এসেছি যে ম্যাক্স ফাঁকা পাবো, এসে দেখছি গেটের কাছে কি ভিড় জানো। আজকে রোববার তো আরো। দই ফুচকা ডোডো খেত, স্কুল ছুটির পর এই দোকানে খেত। ম্যাক্সের সামনে সেই দই ফুচকার দোকান। আজকে আমাদের বিভোকে দিয়ে শুরু হবে, সে কারণে আমরা একেবারে যাচ্ছি ওপরে, ফার্স্ট ফ্লোরে। এটা হেভি লাগছে। হ্যাঁ আসার সাথে সাথে 10 মিনিটের মধ্যে বিভোর একটা শার্ট আর গপুর হাতে প্যান্ট এখানে তোলো, আর গপুর হাতে এই দুটো প্যান্ট, মানে একদম ম্যাচিং। 10 মিনিটে পছন্দ হয়ে গেছে। বিভোকে দেখিয়েছি, বিভো পছন্দ হয়ে গেছে, এখন ট্রায়াল দেবে শুধু। এই যে মিমোরি, মোটামুটি মিমোরির শার্টটা পছন্দ হয়ে গেছে, আর এই প্যান্টটা ট্রায়াল দেবে। নে এই যে আমার মিমো ট্রায়াল দেবে এবার। আমি প্রথমেই বলেছি এটা ছোট হবে, এটা ওর সাইজ না। গেঞ্জিটাও ছোট, প্যান্টও ছোট। এটা শর্টস পরে জানি, কিন্তু বেশি ছোট। 2 মাসও করতে পারবি না রেখে মিমো, এটা 2 মাসও করতে পারবে না রেখে। তুমি যেভাবে লম্বা হচ্ছ 2 মাসও করতে পারবে না। শোন, 1 সাইজ বড় নিতে হবে। প্রথম ট্রায়াল দিয়েছে, প্রথমটাই ছোট। দাদা পছন্দ করে দিয়েছে, কালারটা ভালো কিন্তু ছোট। নে এটা থেকে 1 সাইজ বড় থাকলে নিয়ে। রিমোট সেকেন্ড ড্রেস ট্রায়াল দেওয়া হয়ে গেছে, দেখো এটা খুব পছন্দ, রিমোট খুব পছন্দ হয়েছে। এটা কিন্তু আমি পছন্দ করে দিয়েছি। কেন? ডোডা আমার জন্য একটা ব্যাগ পছন্দ করে নিয়ে এসছে। ঠিক আছে, ডোডা আমার জন্য একটা ব্যাগ পছন্দ করে নিয়ে এসছে, বলছে মা তুমি যখন বাইরে যাবে এর মধ্যে ফোন, সানগ্লাস এগুলো নিতে পারবে। এটা কি ওই সাইজ? এটা তো এই প্যান্টের সাথে ম্যাচ করছে। মিমোর জামা নিয়ে দৌড়াদৌড়ি চলছে, যেটা পড়েছে ছোট, আবার 1 সাইজ বড় নিয়ে আসা হলো।
আমার 15-16 হয়, মাঝখানে 24-15 সাইজ হয় না। আমাদের মিমোর মোটামুটি হয়ে গেল। এবার ডোডোর জন্য যাচ্ছি উপরের ফ্লোরে। এখন ডোডোর জন্য যাচ্ছি উপরের ফ্লোরে। মিমোর মোটামুটি 3টে হলো না গো? মিমোর মোটামুটি 3টে হয়ে গেল। মিমোরই বাজার। এই যে চলে এসেছি মেন সেকশনে। কালো ছেড়ে ডোডোর প্রচুর কালো হয়ে গেছে। কালো প্রচুর হয়ে গেছে। আমার ডোডোর পছন্দের কালার কালো, জানো তো? এত বাড়িতে কালো গেঞ্জি, কালো হুডি, কালো প্যান্ট, শুধু কালো আর কালো। আমরা বাড়িতে তো বলেই এসছি ওকে যে একদম কালো পছন্দ করবে না, কালো বাদ দিয়ে অন্য কালার। আমি ডোডোকে খুঁজছি, ডোডো কোথায়? এসে দেখছি ডোডো এইখানে। আমি ওইখানে ছিল আমার কাছে ডোডো। ডোডো কখন জানি এখানে চলেছিল। আমার ধাক্কা মারছে আমাকে। আমার মিমো একটা টুপি পেয়েছে, তারা টুপিটা দেখাই। মিমো এই টুপিটা নেবে বলে পাগল করে দিয়েছে, না ধাক্কা ধক্কা দিয়ে চলে যাচ্ছে বাড়ির কাছে। যেভাবে টুপিটা দাও আমাকে, আমার খুব পছন্দ। বকু দেবে না, নেপাল থেকে একটা টুপি কিনেছে, বলছে অনেক টুপি হয়ে গেছে, আর টুপি দেবো না। একটু আগে ওইখানে ছিল, এইখানে চলে এসছে ডোডো। এবার হলো গেঞ্জি, এটা ডোডো পছন্দ হয়েছে। পরে দেখ আগে, ট্রায়াল দেখ আগে। না কালো নিবি না, কালো হাত দিবি না। আর হাসে, কালো হাতই দিবি না। পছন্দ হয়েছে, কালার তো ভালো, কিন্তু এই মুহূর্তে আমি কিছু নিচ্ছি না। আমার ইচ্ছে নেই। না, আমার ইচ্ছা নেই। তোমাদেরটাই গুছিয়ে নাও, 3জন তোমরা দেখো। আমার টাইম পরে ভাববো, পরে। এটা যদিও বা শীতে, তোমাদের সাথে আজকে আমারটাকে জড়াবো না। যদিও বা শীতে পরা। হ্যাঁ, এটা গপু যেন পছন্দ করছি, গপু নেবে না। আমার এটা খুব পছন্দ হয়েছে, কালারটা খুব সুন্দর। দেখো এটা এই মুহূর্তে না। দাঁড়া, আমার ডোডোরই পুজো। এতগুলো নিয়েছে, এতগুলো পছন্দ করেছে। এখন সবকটা ট্রায়াল হবে। সব অবশ্য হবে না, সব অবশ্য নেবে না। প্রত্যেকবার ঘুরে ফিরে ডোডোরই হয়। কতগুলো নিয়েছে, পছন্দ করেছে। ওর দেখবে সবার যা বাজেট আছে সবার উপর, ওর ওপরে। এটা লাখ একদম। আমার ছিল আগে। আসবো না, যতবার মার্কেটিং করতে এসে দেখে ঘুরে ফিরে ওটাই সবার বেশি। ট্রায়াল রুমে দেখো লম্বা লাইন। আমার ডোডো 3 নম্বরে আছে, আর আমরা বাইরে ওয়েট করছি বলো ডোডোর জন্য। এটাও ঠিক আছে। চলে গেলি কেন? প্যান্ট, সেকেন্ড প্যান্ট এটা? এর আগেরটা, ফার্স্টেরটা ভালো লাগেনি। বাইরে বেরো। এটাও তো ভালো। আপাতত আমাদের মার্কেটিং হয়ে গেছে। গপু সমস্ত কিছু নিয়ে চলে এসেছে ক্যাশ কাউন্টারে। এখানে বিল হবে। হ্যাঁ, আস্তে আস্তে ভিড় হয়ে যাচ্ছে। যখন ঢুকেছি তখন এতটা ভিড় ছিল না, যখন এসেছি তখন ছিল ফাঁকা। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে, ভিড় হয়ে গেছে। আমার কি গরম বাইরেটা। আমাদের মোটামুটি মার্কেটিং হয়ে গেছে, বেরিয়ে এসেছি। আর আমি কিছু কিনিনি এখনো, শুধুমাত্র ডোডো মিমোই কিনেছি। আমি আজকে আর কিনবো না, জানো তো এনার্জি লস হয়ে গেছে। এতটা টাইম ওপরে আমরা ঘুরেছি তো, এখন আর কিছু কেনার ইচ্ছে নেই। এখন বাড়ি চলে যাবো, আর একদিন আসবো গপুর সাথে। কেন শাড়ি কিনতে গেলে ডোডো মিমোকে কোনো দরকার নেই। গপুকে নিয়ে একদিন চলে আসবো, এসে শাড়ি কিনে নিয়ে যাবো। আজকে আর আমি কিছু কিনবো না, আর তখন কেনাটা আরো ভালো হবে। ঠান্ডা মাথায় জানলে যেতে। এখন ম্যাক্সের বাইরে আছি, এখানে একটু পাপড়ি চাট খাবো। এই যে এখানে আমাদের পাপড়ি চাটের অর্ডার দেওয়া হয়েছে। এই যে সুন্দর চলে এসেছে আমাদের পাপড়ি চাট। দইটা ঠান্ডা হলে ভালো হতো না? চলো, ছোট্ট করে মার্কেটিং হয়ে গেছে, চাট ফাট খাওয়া হয়ে গেছে। এবার সোজা বাড়ি। আর তার আগে শখের বাজারে চায়ের দোকানে গপু আবার একটু চা খাবে, তাহলে বাড়ি গিয়ে আমাকে চা করতে হবে না। তারপর সোজা বাড়ি চলে যাবো। আস্তে সাবধানে, দাঁড়া, ছাড়বি না। এই যে সুন্দর চা এসে গেছে। গপুর বড় চা আর আমার ছোট চা। আর আমার মিমো চা খাবে না। মিমো তো বিস্কিট, আমার মিমো খাবে প্রজাপতি বিস্কুট। আবার চায়ে চুবোচ্ছে। তুই নাকি হেলথ কনসিয়াস। এই যে আর একটা আছে। এ বাবা, ভাবি দুটো এনেছে। মিমো একটা খাবে, গপু দুটো নিয়ে এসছে। ফেরত দেওয়া যাবে? আর গপু এত গরম চা খায় না। আমার চা এখনো শেষ হয়নি, দেখো হাতের চা। এবার দেরি হয়ে যাবে। গপু বলছে আমি স্টার্ট দিই। গপু বলছে আমি আস্তে আস্তে করে গাড়ি চালাই, তুমি চা শেষ করো। কতক্ষণ দাঁড়াবো? আমি গরম চা একদম খেতে পারি না। ডোডোর বন্ধুরা ফোন করেছে। ডোডোর জিমের পাশে একটা ক্যাফে আছে, ওখানে ওরা একটু আড্ডা ফাড্ডা মারে ছুটির দিনগুলোতে। ডোডো ওইখানে গেছে। ডোডো বললো তোমরা চলে যাও, আমি 1 ঘন্টা বাদে আসছি। আর চা এখন আমার রয়েছে, চা শেষ করতে পারছি না। চল, আমরা চলে এসেছি। আমার আগে আগে শুরু করেছে। ভাবি আমাকে নামিও না গেট খোলার জন্য। ছোটগুলো কিচ্ছু করবে না, বাচ্চা কুকুর ওরা। ওই দেখো, একটাকে তুলে আবার ওখানে রেখে আসছে। কি ছোট দেখো, সবে 2 দিন হয় হাঁটা শিখেছে, আর বাইরে বেরিয়ে গেছে।
আমাদের নামিয়ে গপু সোজা চলে গেল ক্লাবে। ক্লাব থেকে দুবার ফোন করেছিল যখন আমরা মলে ছিলাম। আমি ওপরে চলে এসেছি। এই যে একটা একটা করে ট্রায়াল দিচ্ছেন বাবু আবার। ওখানে তো একবার দিয়ে এসেছি, আর এই টুপিটা নিয়েছে জানো তো। গপুর ইচ্ছে ছিল না, ঘরে এত টুপি, কিন্তু ওই সামনের দেখা, ওই সামনের সিম্বলটা যে রয়েছে ওইটার জন্য মিমোর পছন্দ হয়েছে টুপিটা, ওই জন্য নিয়েছে। গতকাল আমার দিদি শঙ্কর মাছ নিয়ে এসেছিল, কালকে ফ্রিজে ছিল, কালকে আর হয়নি, আজকে সেই মাছ হয়েছে। আর ডোডো মিমো জানে তো শঙ্কর মাছ খায় না, এমনিতেও মিমোর শরীরটা ভালো না, মিমোকে দই দিয়ে ভাত দেবো। এখন শুধুমাত্র ডোডোর জন্য একটু চিকেন হবে, ওই চিকেন সতে মতো করবো, আর যা আছে সব খাবার গরম হবে। আর আজকে তো চন্দ্রগ্রহণ, আমাদের খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করতে হবে। কি বলতো, একটা জিনিস প্রথম থেকে মেনে এসেছি তো, সেই ছোটবেলা থেকেই বাপের বাড়িতে মা বাবা এগুলো মানতো, শ্বশুর বাড়িতে এসেও আমার শাশুড়ি মা, শ্বশুর, গপুর ঠাকুমা সবাই মানতো এটা, তো সেটা মেনে এসেছি যতদিন পারা যায়। কারণ আমার ডোডোমি মতো আর এইসব মানবে না হয়তো, আমরা যতদিন পারি এটা মানি, কুসংস্কার হোক আর যাই হোক এগুলো মানতে হবে। এখানে শঙ্কর মাছ রান্না করে রেখে গেছে, আর এখানে হচ্ছে সুন্দর ডোডোর চিকেন সতে, আর এখানে দুধ জাল হচ্ছে, দই হবে। আজকে চন্দ্রগ্রহণ, দেখিনি এখনো, লাল হয়ে যাবে, আমরা দেখতে পাবো এখান থেকে। সৌভাগ্য থাকলে দেখতে পাবো, অনেক কিছুই তো দেখলাম, ডায়মন্ড রিং থেকে শুরু করা। হ্যাঁ, কপাল থাকলে এটাও দেখতে পাবো। দেখো গ্রহণ শুরু হয়ে গেছে অলরেডি, প্রায় 30% পুরো ঢেকে গেছে। আমরা যে সত্যিই ভাগ্যবান, দেখো কত কিছুর আমরা সাক্ষী রইলাম। দেখো অর্ধেকের কাছাকাছি প্রায় ঢেকে গেছে। বাহ, সুন্দর ছবি। যত সময়ের সাথে সাথে পুরোটা একসময় পুরো ঢেকে যাবে। এবার কতটা তুমি ক্যামেরায় ক্যাপচার করছো বুঝতে পারছি না, কিন্তু আজকে যেটা আছে এটা গ্রহণটা রেড মুন গ্রহণ, চাঁদটা লাল হবে, লাল হয়ে যাবে, এবং সেটা খালি চোখে পরিষ্কার বোঝা যাচ্ছে। আচ্ছা, একটা লাল আভা রয়েছে, ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু। ডোডো মিমো খেয়ে অনেকক্ষণ নিচে নেমে গেছে, গপু আর আমি ওয়েট করছি কখন চাঁদটা পুরো ঢেকে যাবে আর চারদিকটা পুরো লাল হয়ে যাবে। এই দেখো গ্রহণ একেবারে শেষের মুখে, কিন্তু আমি নিজে খালি চোখে দেখছি তো তোমাদের সেটাই বলছি, কিন্তু ক্যামেরায় কিন্তু একদম বোঝা যাচ্ছে না। কিন্তু এই চাঁদ কিন্তু একদম কিছুই নেই, একদম হালকা সরু একটা আংটির মতো, একদম শেষের মুখে। আচ্ছা, লালটা বুঝতে পারছো? হ্যাঁ, এখন লালটা বোঝা যাচ্ছে, ক্যামেরায় দেখা যাচ্ছে না কিচ্ছু, ক্যামেরায় কিচ্ছু বোঝা যাচ্ছে না, কিন্তু গ্রহণ কিন্তু একদম শেষের মুখে, জানো তো। কত কিছু দেখলাম আমাদের লাইফে, সেই ডায়মন্ড রিং থেকে শুরু করে উল্কা বৃষ্টি শুরু থেকে সবকিছু, আমফান, করোনা, কোনটা বাকি আছে বলো? আমরা কোনোদিন লকডাউন জানতাম না, লকডাউন কি, লকডাউন, কোয়ারেন্টাইন, হ্যাঁ কোয়ারেন্টাইন, লকডাউন না, করোনা আসাতে এইগুলোর সাথে পরিচিত। যাই হোক, তাহলে চলো, আমাদের সুন্দর খাওয়া দাওয়া হয়ে গেছে, টাইমের আগেই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। গপু ছাদে পায়চারি করছে আমাদের পাম্প চালিয়ে, মানে ট্যাঙ্কিটা ভরবে, তারপর আমরা নিচে যাব। তো এর সাথে এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে এখন এর মতো বাই। এই দেখো পুরো লালটা এখন বোঝা যাচ্ছে, এই গ্রহণের সাক্ষী থাকলাম, হ্যাঁ সব দেখে গেলাম আমরা।